সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবর লোটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার রস কেঁপেছে, তোমারে মনে পড়েছে। ঠিক কিনা? জালিমের অত্যাচারে সারা পৃথিবী কাঁদছে এখন। এই সময় উম্মতে মুহাম্মাদি না জাগলে পৃথিবী আর কখনো জাগবে না। জাগার সময় এসেছে। মুসলমান এতদিন মায়ের খেয়েছে, এখন সামনে মায়ের দিবে। কোথায় কোথায় মারতে হয় এটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ঠিক কিনা? এমন এক আল্লাহ পাইছি, সুবহানাল্লাহ কইবেন না? ওরা তো আল্লাহ পায়নি, কেউ পাইছে ভগবান, কেউ পাইছে গড, কেউ পাইছে ঈশ্বর, কিন্তু বিপদে পড়লে হেরাও আল্লাহরই ডাকে। তুফান দেখলে আর ঈশ্বরের কথা মনে থাকে না। 6 নাম্বার সিগন্যাল সাগরে উঠলে ভগবানের কথা মনে থাকে না। তখন সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। সামনে আবার কালেমা পড়াবে আল্লাহ। দোকান আসতেছে, দোকান, সূরা দোকানের ধোঁয়া, তাতিস সামা বিদুখানিম মুবিন, সারা আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। সব চিৎকার করে কালেমার দিকে আসবে, মসজিদে ঢুকবে। মুসলমানদের সামান্য সর্দি লাগবে, হেপ করবে, বাস ফিনিশ। আসতেছে সামনে। আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহর দল করবা না, কিভাবে করাতে হয় সেটা আমার আল্লাহ ভালো করে জানেন। জানের বদলা জানের ভিতরে। তোমাদের জন্য আমি জান রেখেছি। একজন যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করে ফেলো, তাহলে তোমাদেরকে আমি তাকওয়া দান করে দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না। কথা বুঝেন নাই আপনারা? কথা বুঝেন নাই? একজনকে হত্যা করলে যে করেছে তাকে হত্যা করে দাও। কারাইন, কারাইন। কান কেটেছে, নাক কেটেছে, অল জুরুহা কিসাস। আল্লাহ বলছেন আল আনফা বিল আনফ ওয়াস সিন্না বিস সিন। দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক, কাঁটার বদলে কাঁটা। এগুলোর নাম কিসাস। এগুলোর নাম কি? কিসাস। এটার ভিতরে জীবন আছে। এখন আমরা জেলখানায় পাঠিয়ে দেই। সাধারণ খুন করে জেলখানায় যায়, সেখানে গিয়ে আরো বড় ডাকাত হয়ে বের হয়। কিন্তু আল্লাহ বলছেন যে খুন করেছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। সৌদি আরবে একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ করলো। পাকিস্তানের 3টা ছেলে, বাংলাদেশের 2টা। ধরা খেলো। ধরা খাওয়ার পর এদের শরিয়া অনুযায়ী এদের বিচার হলো কল্লা কেটে ফেলা। বাংলাদেশের মানবাধিকার রক্ষাকারী চেয়ারম্যান তখন একজন ছিলেন, সারা গায়ে মোটা মোষ, সারা মুখে দাড়ি ছাঁচা, মোটা মোষ। এগুলো মুশরিকদের চিহ্ন। মুশরিকরা দাড়ি ছেঁচে ফেলে, মোষ মোটা করে রাখে। এটা বেয়াদবি। রাসূল বলেছেন ওয়াফুল লিহিয়া আকসু শারিব, আহলুকি শারিব, মোষ ধ্বংস কর, দাড়ি ছেড়ে দে। সেখানে দাড়ি ছেঁচে মোষ মোটা করে রাখা, এটা মুশরিকদের চিহ্ন। তিনি বললেন সৌদি আরব যে কাজ করেছে এটা বর্বর কাজ করেছে। টেলিভিশনের পর্দা থেকে বলা হলো কোরআনের আইনকে যারা বর্বর বলে তারা কাফের। আল্লাহ জানেন মানুষকে কিভাবে ঠিক করতে হবে, ঠিক না ঠিক? আমাদের দেশে কত হত্যা হয়, কত মেয়ে ধর্ষিতা হয়, কোনো আইন কাজ হয় না, বাড়ছে আর বাড়ছে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন হত্যার বদলে হত্যা যদি হতো আমি তোমাদের তাকওয়া বাড়িয়ে দিতাম, লাআল্লাকুম তাত্তাকুন। কার কথা?
আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই জন্য তাকওয়া আছে যেখানে আমরা যাব সেখানে। এখন তাকওয়া থাকে কোথায়? তাকওয়া থাকে কোথায়? যদি লম্বা জুব্বার নাম তাকওয়া হতো, রবীন্দ্রনাথের চেয়ে বড় মুত্তাকি আর নাই। যদি শুধু লম্বা দাড়ির নাম তাকওয়া হতো, রবীন্দ্রনাথ সেখানেও আছে। যেমন ছিল দাড়ি তেমন ছিল মোষ, ঠিক কিনা? আবার দেখেন শিখদের চেয়ে বড় মুত্তাকি আর পাওয়া যাবে না। আমার আল্লাহ বলেছেন লেবাসুত তাকওয়া যালিকা খাইর, তাকওয়ার লেবাস আছে, কিন্তু তাকওয়া থাকে কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে এখানে। কোথায়? এখানে, অন্তরে, ভিতরে বাহিরে। মুখস্থ? এটা এক নাস্তিকের লেখা। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ওর তো জমিনে আর জায়গা হচ্ছে না, এখন আকাশে চলে গেছে। দিও তোমার মালা খানি, কি জানি কি হাবিজাবি লিখছে। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। কে আছে হৃদয় জুড়ে? ওদের আল্লাহ নাই, আমাদের আল্লাহ আছে, ঠিক না ঠিক? এই জন্য আমরা বিপদে পড়লে কাকে ডাকি? যে কোনো কিছু চাই কার কাছে? আল্লাহর কাছে। আর তাকওয়া হাহুনা, এখানে যদি তাকওয়া থাকে আপনি হাত পা দিয়ে অন্য কোনো কাজ করতে পারবেন না, আল্লাহ বিরোধী কোনো স্লোগান লিখতে পারবেন না, আল্লাহ বিরোধী কোনো নেতার পিছনে যেতে পারবেন না, ঠিক কিনা? এখানে তাকওয়া থাকলে আপনি 5 ওয়াক্ত মসজিদে যাবেন, ঠিক না ঠিক? এখানে তাকওয়া থাকলে আপনি আপনার মেয়েকে পর্দাশীলা করবেন, আপনার বিবির উপর কোনো জুলুম আপনি করবেন না, আপনার বিবিকে আপনি সুন্দর করে মার্জিত ভাবে বাসা থেকে বের করবেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 জায়গায় তাকওয়া ভঙ্গ হওয়ার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে বাঁচো আর মহিলা থেকে বাঁচো। কারণ বনি ইসরাইল ধ্বংস হয়েছে মহিলাদের কারণে। মেরাজ না হলে এই ক্যামেরার আবিষ্কার হতো না, মেরাজ না হলে এই মাইক হতো না, মেরাজ না হলে প্লেন হতো না, মেরাজ না হলে বিজ্ঞানের কোনো আবিষ্কার হতো না। রিসোর্স অফ অল ইনোভেশন, যত কিছু আমরা দেখছি সব এসেছে মেরাজ থেকে। এই ক্যামেরার কিভাবে উৎপত্তি হলো? আবু জেহেল দৌড় মারল আবু বকরের বাড়িতে। আবু বকর, তোমার নবী পাগল, এতদিন কোনো দলিল ছিল না, আজকে দলিল পেয়েছি। কি দলিল পেয়েছো? গত রাতে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে তোর কি কথা সেটা বল। কোথায় ছিল বলো? বাসায় ছিল। তোর কি কথা সেটা বল। কয় সে বলছে সে নাকি রাতে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, সেখান থেকে মদিনায় গিয়েছে, সেখান থেকে 7 আসমান সফর করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আসামিআতা মিন মুহাম্মদ, তুমি কি মুহাম্মদের মুখ থেকে শুনেছো নাকি? কয় তুমি যাও, এখনো বলতেছ। কয় তাহলে সত্য বলেছে, এক অক্ষরে মিথ্যা নয়, সাদাক, সত্য বলেছে। এমনি তিনি সিদ্দিকে আকবর হন নাই, সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহু আকবার। রাসূল বলতেন লাউ কুনতু মুত্তাখিযান খালিলান লাত্তাখাযতু আবু বকর ওয়ালাকিন্নাল্লাহু হুয়াল খলিলুল আসলি, আমি যদি প্রাণের বন্ধু গ্রহণ করতাম আবু বকরকে নিতাম, কিন্তু আল্লাহর চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে, কোন শক্তি না। আপনারা এত মানুষের আওয়াজ না, আমি একটা চিল্লাম কি জন্য? কিছু বক্তা আছে চিল্লাতে চিল্লাতে নিজেরা শেষ। তা আপনি বেশি চিল্লাবেন না, মানুষ চিল্লাবে। কারণ মানুষের তো একদিন, আপনার তো প্রত্যেক দিন।
আপনাদের কোনো আওয়াজই নেই, আমি কি জন্য আওয়াজ করি? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি। আমার যখন ফুরাবে দিন, ও জানে তো দেখি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আল্লাহকে বন্ধু বানাতে রাজি আছেন তো? আসল বন্ধুর নাম কি? সব সময় পাহারা দেয় কে? কে আপনার হৃদয়ের খবর রাখে? মাইয়ুজিবিল মুত্তারিজা দাআত, কে আপনার কলিজার যন্ত্রণা উঠলে আগে খবর পায়? সে আল্লাহ বলছেন আমার চেয়ে তোমার বড় বন্ধু আর কেউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা আলহিকনি বিরফিকিল আলা, মৃত্যুর আগের শব্দ তিনার, হে আল্লাহ আমি আমার শ্রেষ্ঠ বন্ধুর সাথে মিলিত হতে চাই। আল্লাহর চেয়ে বড় বন্ধু আর কেউ নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনলেন। এবার আবু জেহেল গেল, আবার গিয়ে বলছে মুহাম্মদ, বুঝলাম তুমি গিয়েছো মেরাজে, could you tell us how many door and window in বাইতুল মুকাদ্দাস? তুমি তো সেখানে গেছো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা আমাদেরকে বলো। আচ্ছা বলেন তো, আমি এই যে আজকে ছিলাম একটা আব্দুল কাদের মেম্বারের বাড়িতে, এই মেম্বারের ভাইয়েরা খুব আন্তরিক, এরা সকাল থেকে মানুষকে খাওয়াইতেছে আলু ঘাটি আর গরুর গোস্ত, বিশ্বাস না হলে খাওয়া যায় না। এখন আমাকে যে রুমে রেখেছে, আমি যদি দরজা জানালা গনি, এরা আমারে কি বলবে? কথা বল না কেন? কি বলবে? আপনি কোনো বাড়িতে গেলে কি দরজা জানালা গনেন? শয়তানগুলো কি রাসূলকে আটকাতে চাইবে। কয়টা জানালা কয়টা দরজা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করলেন, চোখ খুলেই দেখে গত রাতে যে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়িয়েছেন সেটা চোখের সামনে ঘুরছে। 1 2 3 4 5 6, অথচ যে প্রশ্ন করেছে সেও জানে না দরজা জানালা কয়টা, ঠিক না? ঠিক। সবগুলো গনে ঠিক মতো বলে দিলেন। এই সূত্র থেকেই আজকের মোবাইল, আজকের ক্যামেরা, আজকের টেলিভিশনের উৎপত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ যদি না হতো, বিজ্ঞানের কোনো জন্ম আমরা কোনোদিন পেতাম না। সুবহানাল্লাযী, মহাপবিত্র ওই সত্তা, মহাপবিত্র ওরস নয়, মহাপবিত্র কোন হুজুরের জায়গা নয়। যারা পেশাব পায়খানা করে এরা মহাপবিত্র হতে পারে? ধাক্কা খেলেই তো পেশাব করে দেয়, হুশটা খেলেই তো মুতে দেয়, এটা মহাপবিত্র হয় কেমনে? পেটে যার ভাত আছে সে কখনো মহাপবিত্র হতে পারে? রাসূলের নামের আগেও কখনোই পবিত্রতা লাগান নেই তিনি। যেমন রাসূল পাক, অনেকে বলেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইউজ করেন নাই। একজনই 24 ঘন্টা পাক, তিনার নাম কি? কুদ্দুস। তিনি কি? কুদ্দুস, সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সব সময় তিনি মহাপবিত্র, সব সময় তিনি পবিত্র। রুকু এবং সিজদার মধ্যখানে রাসূল এটা পড়তেন, সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমরা বেশি একটু বাড়াই, রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তিনি মহাপবিত্র। সুবহানাল্লাযী আসরা, রাতের সফরকে বলা হয়, সন্ধ্যার পরের সময়টাকে বলা হয় আসরা। এরপরে আল্লাহ লাইলান লাগিয়েছেন, বিআবদিহি লাইলা, অর্থাৎ এটা সশরীরে হয়েছে, এটা কোনো স্বপ্ন যোগে হয় নাই। রাসূলকে সশরীরে আসমানে নিয়ে গেছেন কে? এখন বিজ্ঞান বলছে যে রাসূলের যে সময়টা ছিল সফরে, এই সময়টা ছিল 40 বছরের সময়। 40 বছর আল্লাহ সারা পৃথিবীকে অচল করে রেখেছেন। যখন থেকে রাসূল জার্নি শুরু করলেন, এসে দেখলেন উজুর পানি গড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কম্বলের যেখানে তিনি ভিতরে ছিলেন ওটার গরম এখনো আছে। উম্মে হানির ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। সাধারণত আমাদের কোনো সম্মানিত পদস্থ লোক আসে, যেমন প্রাইম মিনিস্টার যদি রাজশাহী আসে, রাস্তাগুলো কি ছাড়া থাকে না বন্ধ থাকে? কথা কন না কেন? সাধারণ পাবলিক
বন্ধ, সব বন্ধ। এই দাঁড়া, কোন মন্ত্রী সাহেব আসলো বন্ধ। এটা ডেকোরাম, যদিও এটা উচিত না, এটা অনইসলামিক। একটা মানুষের জন্য এইভাবে মানুষকে কষ্ট দেওয়ার কোন সিস্টেম ইসলামে নাই। एक ही सब में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। গজনবীর প্রেসিডেন্ট মাহমুদ নামাজে দাঁড়িয়েছেন, তার সাথে তার ভৃত্য আয়াজ দাঁড়িয়েছে। পিছন থেকে বোঝার কায়দা নাই কে গোলাম আর কে প্রেসিডেন্ট। এটার নাম হলো ইসলাম, ঠিক না বা ঠিক? ইসলাম কারো রাস্তা বন্ধ করতে চায় না। সম্মানিত লোকের জন্য আপনি এটা করেন। এখন বলেন, এই ত্রিভুবনে রাসূলের চেয়ে সম্মানিত কে আছেন? কেউ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করবেন কোথায়? আকাশে যাবেন তিনি। সব বন্ধ, সব বন্ধ। আল্লাহ এটা করতে পারেন, আল্লাহর ক্ষমতার বাহিরে কিছুই নেই। তিনি রাতে গেলেন, প্রথম গেলেন মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা। তার আগে গেলেন ঈসা আলাইহিস সালাম যেখানে জন্ম নিয়েছেন, বাইতুল্লাহাম, বেটেলহাম, যেটাকে ইসরায়েল বলে কি নাম? বেটেলহাম শহর। বাইতুল্লাহামে গেলেন, রাসূলুল্লাহ 2 রাকাত সালাত পড়লেন। পুরা বর্ণনা আমি দেব না, কারণ আমার উদ্দেশ্য মেরাজ না। যেহেতু সামনে পড়েছে, জন্য সামান্য একটু টাচ করে সামনের দিকে যাব। 12টা কাজ তিনি নিয়ে এসেছেন। কয়টা? 12টা কাজ নিয়ে এসেছেন রাহমাতাল লিল আলামিন। একটা আমরা খুব হাইলাইট করে জানি, সেটা হলো সালাত। সেটা কি? সালাত। সেটা যারা কায়েম করবে, বাকি 12টা তাদের সাথে আসবে আলহামদুলিল্লাহ। সালাত নাই যেখানে দোয়া কবুল হবে না সেখানে। আবার যারা সালাত পড়েন, রোজা রাখেন, নামাজ পড়েন, কিন্তু আল্লাহর দল করেন না, তাদের দোয়াও কবুল হবে না। কার কথা? কার কথা? আমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে নেয়, তার কোনো কিছুই কবুল হবে না। লান, নেভার এভার হিজ ডিড উইল বি অ্যাকসেপ্টেবল টু অলমাইটি। কোনো দিন কবুল হবে না। লান ব্যবহার করলেন, লান কখনো কবুল হবে না। তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা আমল। কয়টা? ওয়াল্লাস পড়েন, ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাখ্যা দিয়েছেন তিরমিজির সহিহ বর্ণনা, দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত। 4টা জিনিস ছাড়া। কয়টা? ইল্লা যিকরুল্লাহ, আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। আল্লাহর জিকির যেখানে ধ্বংস নাই, সেখানে যিকরুল্লাহ, আল্লাহর জিকির। সবচেয়ে বড় জিকির হলো কোরআন। সবচেয়ে বড় জিকির কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির করে নাজিল করেছেন কে? এখন কোরআন বলেন সহজ না কঠিন? হ্যাঁ, সহজ। তো 90% লোক কোরআন পারে না কেন? হ্যাঁ, সহজ হইলে অধিকাংশ ইমামের কেরাত ভুল হয় কেন? হ্যাঁ, সব বুঝতে হবে ভাইয়েরা। কোরআন জিকিরের জন্য সহজ। কিসের জন্য? জিকির। রাসূল বলেছেন সাল্লাল্লাহু, কোরআন মুখস্থ করে যারা ভুলে যায়, মরুভূমিতে ওঠ হারিয়ে গেলে যেমন পাওয়া যায় না, কোরআনও আর তার কাছে আসে না। বারবার পড়ার নাম কোরআন, বারবার পড়তে হবে। সূরা ফাতিহা কতবার পড়েছি তার কোনো হিসাব। তারপরেও যদি একটা জিজ্ঞেস করা হয়, পড়তে পারে না। ঠিক না বা ঠিক? আবার নামাজে দাঁড়াইলে আস্তে করে নিজের ভিতর থেকে বের হয়। আরবরা পারে না। আরবরা, আরবিতে যারা কথা বলে, প্রথম যখন ইংল্যান্ডে মসজিদে
মুসল্লিদেরকে নিয়ে বসলাম, ওখানে 20 জন আরব, 5 জন বাংলাদেশ। আমি একটু ভয়ে পড়ে গেলাম, ছোট বয়স ছিল 1990। বললাম, ব্রাদার, where are you from? You? Oh, you from Saudi Arabia, from Libya, from Germany, from Algeria, from Misr, Egypt. أرض القرآن. من أين أنتم? Where are you from? أنا বাংলাদেশি। কিতা কইরা? আমরা সিলেট থেকে যাচ্ছি। ঠিক আছে। ইকরা মিন সূরাতিল ফাতিহা, পড়ো সূরা ফাতিহা। আরব পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন। হ্যাঁ, এই তুই পড়, ইকরা আনতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম। আমি অবাক হয়ে গেলাম। আমার ইয়াকিন হলো কোরআনকে যারা সময় দেয় না, কোরআন তাদের বাড়িতে যায় না। তার মাতৃভাষা কোরআন হলেও যাবে না, ঠিক তবে ঠিক। যেমন বাংলা ভাষা সবার শুদ্ধ নয়। বাংলাদেশের প্রেসিডেন্ট বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারে? কোন ভাষায় বলেন? খাস ওনার এলাকার ভাষা। অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান, সিলেটি ভাষা ছাড়া কথা বলতে পারতেন না। তিনি বলতেন পার্লামেন্টে, আমি বেটিরে কইছি টেকা দিতে, বেটি টেকা দেয় না, আমি কি তা করতাম? ভাষা শিখতে হবে আপনাকে, কোরআন শিখতে হবে। বাংলাদেশের ছেলেরা কোরআন চর্চা করে দেখেই পৃথিবীর মানচিত্রে এরা ফার্স্ট হয়, এরা সেকেন্ড হয়, এরা থার্ড হয়। আমাদের হেফজোখানাগুলোতে যদি পিটাপিটি না থাকতো, সারা পৃথিবীর সব পুরস্কার এরাই আনতো। হাফেজরা এমন পিটান, বাচ্চাদেরকে পিটায়, নিজের লুঙ্গিও থাকে না পরনে। হাসার দরকার নাই, ওদের পাঞ্জাবি লম্বা থাকে, বোঝা যায় না। পিটান কেন? বাচ্চাকে পিটাও কেন, মূর্খের গোষ্ঠী? রাসূলকে আল্লাহ বলেছেন, মুহাম্মদ কষ্ট করে কোরআন মুখস্থ রাখার কোনো দরকার নাই তোমার। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। কার কথা? বারবার জিহ্বানে কোরআন মুখস্থ রাখার দরকার নাই। আমি আল্লাহ নিজে কোরআন জমা করে দেব তোমার মধ্যে, কোরআনের ব্যাখ্যা আমি তোমাকে শিখিয়ে দেব। সানুকুরিউকা ফালা তানসা, আমি নিজে পড়ে দেব, তুমি ভুলবে না। আল্লাহু আকবার। আদর করেন, যত্নে রত্ন মিলে, ঠিক না ঠিক? যত্ন বেশি রত্ন। এই যে গাছগুলোতে যখন মুকুল আসে, গোড়ায় কি দেন? গোড়ায় কি দেন? পানি দেন। আর মুকুলগুলিতে কি দেন? ওষুধ দেন। আদর করেন, রত্ন আসে, ঠিক না ঠিক? আমার দেশের মতো নির্যাতিত ছাত্র দুনিয়ার কোন দেশে হেফজোখানাগুলিতে গেলে চোখ দিয়ে পানি ঝরে। আবার ঠিক মতো এরা 3 বেলা খেতেও পায় না। 3 বেলা ভালো খেতেও, ছেলেগুলিকে দেখলেই মনে হয় ফেরেশতাগুলো হাঁটছে। সরকার করোনা দূর করার জন্য প্রথম হেফজোখানা খুলে দেয়। ভরা করোনায় মানুষ যখন ভয়ে বের হয় না, তখন হেফজোখানা খুলে দেয়া হয়। এই ছোট ছোট বাচ্চারা রাত 3টার সময় উঠে কোরআন তেলাওয়াত শুরু করে, করোনা দূর হতে শুরু করে। কার কথা? কার কথা? এই সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই তোমাদের জন্য আরোগ্যতা। একদিকে পড়বা, আর একদিকে সব রোগ ভালো হয়ে যাবে। কার ওয়াদা? কার ওয়াদা? পড়ে না। কত রকমের কথা। 100 আয়াত পড়বেন, নেককারের কাতারে নাম উঠে যাবে। 300 আয়াত পড়বেন, মুহসিনিনদের কাতারে নাম উঠে যাবে। কয়শো আয়াত? শুধু ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়লেই 150 আয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? 17 বার সূরা ফাতিহা পড়লে 117 আয়াত হয়ে যায় এমনি। ইমামের পিছনে গিয়ে শুধু দাঁড়ায়া থাকেন,
আল্লাহু আকবার। এখন সূরা ফাতিহা পড়তে কইলে কয় এরা আহলে হাদিস। আরে ভাই, সারা দুনিয়ার সব মুসলমান আহলে হাদিস, হাদিসের বাইরে কোনো ইমাম নাই। যে কোনো হাদিস আমল করবেন কোনো না কোনো ইমামের সাথে মিলে যাবে, ঠিক কিনা? মাযহাবের নাম ধরার দরকার নাই, কারণ মাযহাব তো কোনো ইমাম বানান নাই। কিন্তু চায়ের জায়গায় এই ছেলেরা নিচে বসো, তোমরা চেয়ারে বসলে ওই পিছনের লোকেরা তো দেখে না, বুঝো না এটা, একটু নিচে বসো। হ্যাঁ ভাইয়া, নিচে একটু কাপড় দিয়ে বসো, আর নইলে স্টেজে এসে বসো, নিচে বসো। হ্যাঁ, এই তো কত মুরব্বী। আমি পারলে নিচে বসতাম, কিন্তু আমি নিচে বসে সব খাড়ায় যাবে। হুজুর গেল কই? পার্বত্য চট্টগ্রামে গেছিলাম মাহফিল করতে, এখন পাহাড়ের টিলায় জায়গা করছে, অর্ধেক হবে আপনাদের এটার মধ্যে, 10-15 হাজার লোক করছে, বাকিগুলো টিলার নিচে চলে গেছে। এখন তারা নিচের থেকে হুজুর অনেক হড়ায়, আয় কয় তোরা হড়ায়, কয় আনা নামা। তাকায় দেখি যে অন্তত 4-5 হাজার ফিট নিচে। এখন যদি আমি এমনি দেখেন আল্লাহ যে কত রহম করেছেন, এই যে মাঠকে সমতল করে বিছনা বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এই শুকরিয়া তো আদায় করতে পারবা না। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এত সুন্দর করে যে বিছনা বানিয়েছি টের পাও না? পাহাড় দিয়ে আবার এটাকে স্থিতিশীল করে দিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। কার কথা? জোড়ায় জোড়ায় বানিয়েছি, কি সুন্দর জোড়া বানিয়ে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফর করিয়েছি বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা, লিনুরিয়াহু মিন আয়াতিনা, উদ্দেশ্য বলে দিয়েছেন আমার নিদর্শন দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য না। এখন ঠেলাঠেলি করে আল্লাহকে দেখছে কি দেখেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে দেখেছেন? জোরে বলেন। মা আয়েশার হাদিস, মা আয়েশা জিজ্ঞেস করছেন হাল রাআইতা আল্লাহ, আল্লাহকে দেখেছেন? রাসূল বলছেন না, আমি দেখিনি। আল্লাহকে দেখার জন্য জান্নাতি চোখ লাগবে। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় রাসূল একটা দোয়া করতেন যেন তিনি আল্লাহকে দেখতে পান। দোয়াটা আপনারাও আশা করি করেন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বা'দাল মাউত ওয়া লাযযাতান নাযার ইলা ওয়াজহিক ওয়া যায়িকা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিন মুদিল্লাহ। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। কি সুন্দর দোয়া, মানুষটা জানি কত সুন্দর ছিল। হে আল্লাহ, তোমার কাছে ঠান্ডা আরামদায়ক ঠান্ডা চাই মৃত্যুর পরে, বারদাল আইশ বাদাল মাউত, মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা আমার কবরে দিয়ে দিও। লাযযাতান নাযার ইলা ওয়াজহিক, যেই চোখ দিয়ে তোমাকে দেখবো এরকম একটা চোখ আমাকে দান করে দিও। কাকে দেখবেন? জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত কাকে দেখা? দৃষ্টিতে জান্নাতীরা 70,000 বছর তাকিয়ে থাকবে, পলক পড়বে না। হুররা এসে গলায় হাত দিবে, তখন জান্নাতীরা একটু নড়ে চলে উঠবে, আমরা কোথায়, আমরা কোথায়? সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে রাজি আছেন তো? আল্লাহর দল করবেন তো? দেখি কারা কারা। আল্লাহ হাতগুলো কবুল করেন, আল্লাহ হাতগুলো কবুল করেন, আল্লাহ কবুল করেন। আরে আফসোস করবেন সেই দিন। এখন যেটা দেখেন না, মৃত্যুর পরে সেটা দেখবেন। এখন দেখি কি আলু টাকা দল পরিবর্তন করে শুধু টাকার মালিক হওয়ার জন্য। দলের আর কোন উদ্দেশ্য না, শুধু টাকা টাকা টাকা। ঠিক না ঠিক? কোথাকার কোন নেতা রাজশাহীর সবচেয়ে বড় বিল্ডিং এর নেতা, সবচেয়ে বড় বিল্ডিং এর মালিক। কিভাবে এই বিল্ডিং এর মালিক হয়েছ জিজ্ঞেস করবেন কে?
যদি চোরা টাকা হয় এই বিল্ডিং তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। চিন্তা করলাম এত বড় বিল্ডিং কেমনে এই ছোট্ট গলায় নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক এক জাহান্নামের দাঁতগুলো উহুদ পাহাড়ের মতো বড় হয়ে যাবে। দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, মাথা হবে মদিনার মতো। ও হাসতেছে। আরে তখন আমরা হাসবো কাফেরদেরকে দেখে, ঠিক কিনা? এখন ওরা আমাদেরকে হাসে, ওরা কয় এগুলো মাথার টুপি দেয়, এগুলো বেকুব। এগুলো কি? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ওদেরকে যখন বলি ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো, তারা বলে বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন ওরা যে কত বড় বেকুব, নিজেদের কোনো জ্ঞান। সিলেটে বেকুবকে বলা হয় চুকুম্বোদাই। কানাইঘাটের লোকেরা খুব ফরেজগার। কানাইঘাটের লোকেরা মাথায় টুপি না থাকলে বুঝে যায় এই লোকটা মুসলমান না, এত বেশি কানাইঘাটের লোকেরা দিনদার। মাদ্রাসা খুব বেশি, মসজিদ খুব বেশি ওখানে। তো একজন রিকশাওয়ালাকে একজন পুলিশ বাড়ি মেরেছে। রিকশাওয়ালা ছিলেন নামাজি। নামাজি আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। কার কথা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, রাত বেশি তো। এই রাতে রাসূল কখনো ওয়াজ করেননি। আমরা আরেক বেদাত শুরু করছি ইচ্ছা মতো। আমি বলবো যে আপনারা আমার এত রাত্রে আনছেন, আমার কোনো দোষ নাই। আমি এখানে আসছি জোহরের আগে, জোহরের পরপরই আসছি এখানে। এই ঘরের ভিতরে শুধু শোয়াই রাখে, দোতলায় উঠাইছে, মাটির দোতলা। সিঁড়ি দিয়ে যে জোরে নামবেন তার কোনো উপায় নেই। চিন্তা করলাম দৌড় দিলে শীত হয়ে পড়া ছাড়া। তবে মাটির ঘর শ্রেষ্ঠ ঘর। শীতকালে গরম, গরমকালে ঘুমায়ও, শরীরও ভালো থাকে। আমি খেয়াল করেছি আজকে আমার তো বিভিন্ন সময় এসি বেসির ভিতরে থাকতে হয়, ফালতু জিনিস। এগুলিতে না থাকলে ধুলাবালি তো সব মুখে ঢুকবে, এই হলো একটা। কিন্তু এটা যে কত আরাম। আজকে আপনাদের এই দোতলাতে যে আমি ছিলাম, আমি মনে মনে চিন্তা করেছি ঢাকার বিল্ডিং এর উপরে এনে একটা দোতলা বানায়, মাটির দোতলা। আলহামদুলিল্লাহ। তো রাতে এত রাত করবেন না, এটা উচিত না। এত রাতে এই যে অন্য ধর্মের ভাইদের যদি ঘুমের ডিস্টার্ব হয়, আমার বিরুদ্ধে যদি শেকায়াত করে, আমি কিন্তু ফেসে যাব কিয়ামতে। আমি মাপ চেয়ে নিচ্ছি, আমার হিন্দু কোনো সম্প্রদায়ের ভাই যদি ঘুমের ডিস্টার্ব হয়। হ্যাঁ, হিন্দু নাই যেই হারে গোবরের প্রশংসা করতেছেন আপনারা। গোবরের কি জানি বানান এগুলো, কি জান? নন্দা। সর্বনাশ, এই নাম তো ফেরেশতাও বুঝবে না। নন্দা। আহারে দেখেন, যারা শিরক করে ওরা গরুর গু খায় আর মুদ খায়, আর আমরা খাই গরুর দুধ এবং গোস্ত। দেখছেন না কিভাবে মুদ খায়? মুদ খায়, কয় করোনা যাবে। যে বাঁদরটা খাইছে ওটা আগে মরছে। করোনা আসছে বাঁদরদের জন্য, ঠিক কিনা? যারা দুর্গন্ধ, যারা কোনো পবিত্রতা জানে না, এদের জন্যই করোনা এসেছে। চাইনিজ বাঁদরেরা যেটা পায় তাজা হেঁটেই খায়। দেখি যে তেলিচোরা চিনেন না? তেলিচোরা বলে তো, তেলি ও পোকা, থেলা পোকা, থেলা পোকা। এই তেলা পোকা খাইতেছে মুড়ির মতো। হোয়াট ইজ ইট? ইটস ডেলিশাস, খুব মজা, খাও। আরে আমাদের জন্য আল্লাহ বলছেন উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য সব ভালো জিনিসগুলো হালাল করে দিয়েছে। সব ভালো জিনিস মুসলমানরা খায়, ঠিক না? ঠিক। দেখতেও সুন্দর, গানেও সুন্দর, খেতেও ভালো। পৃথিবীতে এত ভালো জিনিস আর কেউ খেতে পারে? মুসলমানদের খাবার প্রতি সব আল্লাহ বাসে না নাই? ওরা গরুকে বলে দেবতা, সুযোগ পেলে সবচেয়ে বেশি গরু ওরা খায়, ঠিক না? ঠিক। ভারতে সবচেয়ে বেশি গরু জবাই হয়, এগুলো খায় কে? কে খায়?
दिल्लीर एक पीछे प्रतिबंधक कैसे ये गाभी देवता होता है, मैं तो हर रोज ये खाता है, এটা দেবতা হয় কেমন? আমি খাই ডেলি, এটার চেয়ে ভালো বস্তু আর হতেই পারে। আহারে, এটা কিন্তু তাদের কিতাবে নাই। হিন্দু ভাইরা, আপনারা আপনার কিতাবগুলো পড়বেন, আপনাদের কিতাবগুলো পড়লে আপনারা দেখবেন আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। এক আল্লাহর ইবাদত করবেন আপনারাও, ঠিক না ঠিক? আপনাদের সমস্ত বইতে মূর্তি পূজার বিরুদ্ধে কথা এসেছে, মূর্তির পক্ষে একটা কথাও নাই। আমার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আজরুবনি ওয়া বানিয়ান না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে আমার বংশধরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বুইসতু লিকাসরিল আসনাম, সমস্ত মূর্তিগুলোকে ভাঙার জন্য আমি দুনিয়াতে এসেছি, কিন্তু রাসূল নিজে ভাঙেন নাই। রাসূল দাওয়াত দিয়েছেন, 13 বছর মক্কায় মানুষকে দলে ঢুকিয়েছেন, মাত্র 313 জন এসেছে, মদিনায় গিয়ে পিটানো শুরু করলেন। এখন সামনে মুসলমানদের পিটানোর দিন আসতেছে, ইমাম মেহেদীর নেতৃত্ব হবে আর পাইকারি হারে পিটানো হবে, ঠিক না ঠিক? দাওয়াতের কোন অংশ আমরা বাদ রাখি নাই। এই কামরুল বলছে কোন ঘর আমি বাদ দেইনি আমার এলাকা। কেশরহাটের একটা ছেলে আমার সাথে দেখা করেছে, ফার্মেসির মালিক, হাফিজ, ডাক্তার হাফিজ। হাফিজকে আমি চিনি দাঁড়িমো ছোটার আগ থেকে। সেই হাফিজ বলেছে এখনো কোমরের ব্যথা যায়নি, কোন ঘর আমি বাদ দেইনি। প্রত্যেক ঘরে যাবেন, গিয়ে পৌঁছাবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কোরআনের জন্য রায় দেন, খুশি হবেন কে? এই মাটি আপনার পক্ষে কথা বলবে, ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে সবার জবান খুলে দিবেন কে? আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই। মুখ কথা বলবে, চামড়া কথা বলবে, চোখ কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কোরআনের সবচেয়ে ভারী আয়াত এটা পড়লেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদা শুরু করতেন, সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে যেত। ছোট্ট খাট্ট যেটা খালি চোখে দেখা যায় না, সেটাও কিয়ামতের ময়দানে দেখিয়ে দিবেন কে? আল্লাহ দেখিয়ে দিবেন। ভালোটাও দেখাবেন, খারাপটাও দেখাবেন। আল্লাহ আমাদের খারাপগুলো আপনি গোপন রেখে দিয়ে চিৎকার করে বলেন আমিন। আমাদের ভালো আমলগুলো, ভালো খারাপগুলোকে ভালো দিয়ে আপনি পরিবর্তন করে দেন, বলেন আমিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীকে আমি যেখানে নিয়েছি ওটার চারপাশ আমি বরকতময় করেছি। বারাকনা হাওলা, এখন বরকত দিছে। বিভিন্ন জায়গায় হুজুরদের যে সমস্ত খিচুড়ি রান্না হয় এগুলোর নাম তাবারক। কথা কন নাকি? এগুলো তাবারক হলো কেমন? তাবারকের মালিক কে? দুইটা সূরা শুরু করেছেন আল্লাহ তাবারক দিয়ে, ঠিক না ঠিক? কোন কোন সূরা বলেন? হ্যাঁ, আরেকটা কোনটা? সূরা ফুরকান। সূরা ফুরকানের ভিতরেও তাবারক ব্যবহার করেছেন। আবার সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাবারক ব্যবহার করেছেন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সিজদায় রাসূল এই টুকরাটা পড়তেন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বরকতময় ওই সত্তা যিনি সুন্দর করে বানিয়েছেন। তাবারাক আল্লাহর জন্য খাস, আর কারো জন্য নয়, ঠিক না ঠিক? তাবারাকাল্লাযী বিআদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। আল্লাহু আকবার। সব তাবারকের মালিক কে? বরকতের মালিক কে? যেমন আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বারাকনা হাওলা, ওটার চারপাশকে আল্লাহ বরকত দিয়ে ভরেছেন। যেমন রাজশাহীর আম গাছের ভিতরে বরকত দিয়েছেন কে? অল্প টাকাতেই বরকত দিলে সুন্দরভাবে চলা যায়, ঠিক না ঠিক? সবচেয়ে কম বেতনে কারা চাকরি করে বলেন? হ্যাঁ, এ মুখস্থ হয়ে গেছে। কত বেতন বলেন তো ইমামদের? 8,000। তুমি বোধহয় মসজিদ কমিটির সেক্রেটারি হবে।
বছরে আহা, আচ্ছা একটা অটো চালক ডেইলি কত কামাই করে বলে? মিনিমাম 1000। তাহলে একজন ইমামের সাথে অটোওয়ালার মিল হয়? কথা কন তো, এত কম বেতন দেন কেন? আবার জিনিস চায় তাজা তাজা। মসজিদ একটু ময়লা হলে ওই মুয়াজ্জিন, মুয়াজ্জিনের বেতনই নেই। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো কি আশা করেন? এরপরে ইমাম সাহেবদের উপর কত চোটপাট। তো কি ও কি চাঁড়া খাবে? ওর বেতন বাড়া। সৌদি আরবের বদনামি করে ইমামদের বেতন সবচেয়ে বেশি। ওই যে আব্দুর রহমান আসুদাইস এক বেটার নাম শুনছেন না? এই বেটা শুধু রমজান মাসে 100 কোটি টাকা পায়, বাংলাদেশের টাকায় 100 কোটি। তাকে জিজ্ঞেস করা হলো, আমার এক আত্মীয় আছে তার সাথে খুব ক্লোজ, আমি যে মসজিদে ইমামতি করি, লন্ডনে করতাম, ওই মসজিদে তিনি এসেছেন অনেকবার। তো জিজ্ঞেস করা হলো যে আপনি এই টাকা দিয়ে কি করেন? কয় আল্লাহর ব্যাংকে জমা দিয়ে দিই। কিরকম? কয় যেদিন টাকাটা পাই সেই দিন গিয়ে ইথিওপিয়াতে আমার ভাইদেরকে দিয়ে আসে। আর আমাদের নেতাদের টাকা হলে বড় বড় বিল্ডিং হয়, মানুষের জমি জোর করে দখল হয়, সুইস ব্যাংকে টাকা জমা হয়, তোর দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আল্লাহ বলছেন এরা আখিরাতে বিশ্বাস করে না। লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, লা তাবতুলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল। এরা আখিরাতে বিশ্বাস করে না। যেখানে দেখানোর কাজ হয় সেখানে টাকা দেয়, ঠিক না বেটি? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বরকত আমার কাছে চাইবা। ইমামদেরকে দেখলে মনে হয় কত সুন্দর চেহারা, সুন্দর কাপড়, মনে হয় ওনাদের চেয়ে সুখী আর দুনিয়াতে কেউ। এর কি হয়েছে? কই যাও? হ্যাঁ, এক হাবি জাবি খায়া মেশিন নষ্ট করে ফেলেছে। আমি আজকে যে বাসায় ছিলাম, এদের 20-25 জন 30 জনের মেম্বারের একটা টয়লেট। আমি চিন্তা করলাম কেমনি কি করে। যতবার টয়লেটে গেলাম কোনো লোক নাই, তার মানে সবার মেশিনপত্র ভালো, শরীর ভালো, আলহামদুলিল্লাহ বলো। আর তো আপনাদের তো ওপেন স্পেস আছেই মাশাআল্লাহ। ভারতে তো এখনো বাহিরেই পায়খানা করে বেশি, রেল লাইনের 2 পাশে মাথা নিচের দিকে দিয়ে বসে পড়লো সব। রাশিয়ার প্রেসিডেন্ট আসছে ভারত সফর করতে, দেখে যে রেল লাইনের 2 পাশে মাথা নত করে কি জানে উঠানো। জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইট? দে আর ডুইং রিলিজিয়াস রিচুয়াল, তারা ধর্মীয় উপাসনা করছে। ইসলামের চেয়ে সুন্দর আর কিছুই। কি সুন্দর আমাদের প্রতি ঘরে ঘরে টয়লেট আছে না নাই? কি সুন্দর সিস্টেম, আলহামদুলিল্লাহ বলেন। আবার টয়লেটে যাওয়ার দোয়া আছে না নাই? কোন দিকে ফিরে বসবো সেটাও আছে না নাই? ইসলাম কি সুন্দর করে আমাদের জীবন গঠন করে দিয়েছে। ইসলামে থেকে আপনি খুশি না বেজার? যদি আপনি খুশি হন আপনি জান্নাতি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন সকাল সন্ধ্যায়, ওই দোয়া যারা হৃদয় থেকে করবে তারা জান্নাতি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমি আল্লাহকে রব পেয়ে খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা পেয়ে খুশি না বেজার? ইসলাম দিন হিসাবে পেয়ে খুশি না বেজার? আল্লাহ বলছেন আমিও তোমাদেরকে ইসলাম দিয়ে খুশি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা,
তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা, আশরাফুল মখলুকাত আমি খলিফায়ে আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। আলহামদুলিল্লাহ, এক আল্লাহর ইবাদত করতে চাই, রাজি আছেন না নাই? কয় আল্লাহ? আরো জোরে বলেন। ইসলামের ভিতরে ঢুকবেন না অন্যদিকে যাবেন? আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একবার দুইবার বলেন নাই? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম। প্রকাশ্য দুশমন আমাদের শয়তান। এখানে আছে না নাই? হ্যাঁ, কোথায়? হ্যাঁ, দেখা যায়। মিনাল জিন্নাতি ওয়ান, মিনাল জিন্নাতি ওয়ান। যেগুলো তাফসীর বিরোধী কথা বলে এগুলো শয়তান, যেগুলো কোরআন বিরোধী কথা বলে এরা শয়তান, যারা মসজিদে যায় না এরা শয়তান, মুসল্লিদের মধ্যে যারা ফেরকাবাজি করে এরা শয়তান। মসজিদ পর্যন্ত আলাদা করে ফেলে দিচ্ছে এখন। কে দিয়েছে অথরিটি তোমাদের আলাদা মসজিদে ব্যানার লাগানো? আল্লাহ সারা কোরআনে বলেছেন আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মা কানা লিল মুশরিকিনা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ ওয়া মান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ। কে হতে পারে তার চেয়ে বড় জালেম যে আল্লাহর মসজিদ থেকে জিকির নিষেধ করে দেয়? আলাদা সাইনবোর্ড লাগাবা কেন? এক সাইনবোর্ড থাকবে, সব আল্লাহর মসজিদ। ঠিক না বেটি? তুমি সাইনবোর্ড লাগালা কেন? মসজিদে গেলে আমরা সব এক আল্লাহর গোলাম। কার? হাত এখানে বাঁধি এটা এক সুন্দর, এখানে বাঁধি এটা আরেক সুন্দর, এখানে বাঁধি আরেক সুন্দর। কেউ কেউ বাঁধেও না, কয় বাঁধবো না, কি করবি কর, এটাও আরেক সুন্দর। আছে না? কি সুন্দর মক্কাতে, কারোর সাথে ঠেলাঠেলি আছে? আমাদের দেশে আমি দিনাজপুর গেলাম, কিছু ভাই বলছে হুজুর আমরা রফিয়া দান করি, ইমাম সাহেব আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে। আমি বললাম এই ইমাম, রফি দানের কয়টা হাদিস আছে বলো? 52 জন সাহাবী রফি দানের পক্ষে কথা বলেছেন, তুমি বের করলা কেন? তুমি পারো না, সেটা তোমার দুর্বলতা। ঠিক না বেটি? কিন্তু কেউ যদি সহিহ হাদিসে আমল করে আমাদের সাথে বাধা দেওয়া উচিত নয়। হ্যাঁ, রফি দান কেউ করে না, তুমি জোর করে তারা করাইতে পারবে না। এটা মুস্তাহাব একটা আমল, করলে বেশি সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। আমিন জোরেও বলি আস্তেও। মসজিদে এক ছেলে জোরে আমিন বলেছে, হুজুর উঠে দৌড় মারছে। হুজুর কয় মসজিদে কি জানি ঢুকছে, সিলেট। ওই ছেলে লন্ডন থেকে এসেছে। ছেলে আমাকে নিজে বলছে, কয় সেই আমি লাউডলি ইমাম escaped away from the mosque. People was marking around where he has been hiding. কয় আমি যখন জোরে আমিন বললাম ইমাম সামনে দিয়ে দৌড় দিছে। সন্ধ্যার সময় অন্ধকারে এখন মানুষ ইমামরে খুঁজতে বেরিয়ে গেছে। কি কারবার দেখেন তো! এতটুকু জ্ঞান যদি না থাকে তুমি ইমামতিতে দাঁড়ালে কেন? একটা ছেলে ভুলে আমিন বলতেই পারে জোরে, ঠিক না ঠিক? অথচ সে ওখানে লন্ডনে জোরে আমিন বলে, সে চিন্তা করছে বাংলাদেশে এসেও জোরে আমিন বলা যাবে। হ্যাঁ, যেখানে মসজিদে ইমাম সাহেব আসতে বলে আমরাও আসতে বলি, জোরে বললে আমরাও জোরে বলি। এইগুলো নিয়ে যারা মুসলমানদের মধ্যে ভাগাভাগি করে এরা কখনো ইসলামের বন্ধু। ঐক্যের ভিত্তি তিনটি। কয়টি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর সালাতকে আদায় করলো, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করলো, তারা মুসলমান। তারা কি মুসলমান? পরিচয় হবে একটাই, আমরা মুসলমান। ঠিক না ঠিক? আমরা কি? এটা কার পরিচয়? কে দিয়েছেন? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন আমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। ওই মাইয়ার শক্তিও নাই আপনাদের গায়ে, একটা চিকন মাইয়া তাকবীর সারা দুনিয়াকে উঠেছে। ঠিক কিনা? দেন তাকবীর, জোরে দেন।
এত পিছনে কেন পড়ছো? হ্যাঁ, সবাই চলে আসছে সামনের দিকে, ও পিছনে পড়ে গেছে। ভালো ছেলেটা, ভালো সুন্দর, স্লোগানের ঢং ভালো। আল্লাহ তোমাকে কবুল করুক। সামনে স্লোগানের খুব দরকার হবে। যখন দাজ্জাল আসবে, সব খাওয়াগুলো আমরা যারা দাজ্জালকে চিনব, আল্লাহ দাজ্জালকে চিনার তৌফিক দান করে। যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, কোরআনের দল করো না, তারা দাজ্জালকে দেখলে চিনবা না। দাজ্জালের কপালে কি লেখা থাকবে? কাফারা। চোখ একটা থাকবে পচা আঙ্গুরের মতো। এসে বলবে, কাউকে বলবে আমি আল্লাহ, কাউকে বলবে আমি রাসূল, কাউকে বলবে ওলি। যখন মুমিনরা চিনে ফেলবে, তাকে অস্বীকার করবে, সে বলবে ঘরের খাওয়াগুলো আমার পিছনে চলে আসো, ঘরের হাঁড়ি পাতিল সব আমার পিছনে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব তার পিছনে আসবে। মেয়েদেরকে বলেছে চকির পায়ার সাথে বেঁধে রাখতে, কারণ মেয়েরা কোনো কিছুতেই তাড়াতাড়ি গলে যায়। বিভিন্ন ভণ্ড পীরের মুরিদ বেশি কারা হয়? কথা বলেন। তাবিজ বেশি আনে কারা? মেয়েরা। সুতানাতা দেখলেই বাস শেষ। আর এত বড় শক্তি নিয়ে আসতেছে দাজ্জাল, সূর্য আটকায় রাখবে। গাছকে বলবে ফলন দাও, গাছের ফলন বেড়ে যাবে। যখন চিনবে দাজ্জাল খাওয়াগুলো নিয়ে যাবে, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তখন খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তাসবিহ করবা, আল্লাহ তোমাদের পেট ভরে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিলেন শিরক করা যাবে না। শিরকের সবকিছু উৎখাত করে পিতামাতার ইহসান করতে হবে। কার হুকুম? এই সূরাতে আল্লাহ বললেন 23 নম্বর আয়াত, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলবেন না? জুমার দিন ইমাম সাহেব একটা আয়াত পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এটা কোন জায়গায় পড়ে বলেন তো? এটা শেষ সময় পড়ে। এই জায়গাতে উমাইয়া শাসকেরা হাসান, হুসাইন এবং আলীকে লানত দিত। তাদের এজিদের পর থেকে এই তিনজন জান্নাতি সাহাবীকে তারা জুমার খুতবায় বসে লানত দিত। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু তারও অনেক পরে গিয়ে এই আয়াত সংযোজন করলেন। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন তো আল্লাহু আকবার। মোনাজাত দিয়ে দে। কি সময় আছে? আরো অনেক সময় আছে। কি সময় আছে? হ্যাঁ, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। হৃদয়ের গভীরে আছেন আপনারা? দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন 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 দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাদা রাব্বুক, রাসূল বলছেন কালো পাথরের উপর কালো রাতে কালো পিঁপড়া যেমন দেখা যায় না, শিরক তেমন দেখা যায় না। ইল্লা আনতা আকসারুহুম মুশরিকুন, আল্লাহ বলছেন অধিকাংশ লোক মুশরিক। ঠিক না বা ঠিক? আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাত। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। যারা মসজিদে যায় না এরা মুশরিক, এরা কাফের। কার কথা?
আল্লাহর কথা, নামাজ পড়ে না এরা কাফের, এরা মুশরিক। কার কথা? আল্লাহর কথা। আমরা সালাত পড়ব 5 ওয়াক্ত, রাজি আছেন তো? কারা কারা একটু হাত তুলে দেখায় দেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই এলাকায় আসলে মান্দা না, এটা মান্দার শেষ। মান্দারে কাল্লার ওলি ছিল শেখুল হাদিস আল্লামা নাদিরুজ্জামান গফরাহুল্লাহ। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানান। আমাকে প্রথমে মান্দায় পরিচয় করিয়েছে নাদিরুজ্জামান। নাদিরুজ্জামান প্রথম যখন ফোন করলো, আমি তার ফোন ধরছি না, ধরে বললাম যে কে আপনি? বলছে আমি নাদিরুজ্জামান, সাকুয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। তো বললাম আপনারা তো চিনি না, কি চাচ্ছেন বলেন? যে হুজুর আমার মান্দাতে ফেরিঘাটে একটা বড় মাহফিল আছে, আপনার আসতে হবে। বললাম ওখানে আরেকজন বড় আল্লাহর ওলি আছেন যার ঋণ সারা বাংলাদেশের মাটি শোধ করতে পারবে না, নাসিরউদ্দিন জেহাদি। এরা ছিলেন আল্লাহর দ্বীনের আসল নেতা। আমি দেখেছি রিক্সা ভ্যানে করে তিনি চলতেন, সবাই তাকে মহব্বত করতেন। আল্লাহ এই দুইজনের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে তাদের মতো হওয়ার তৌফিক দান করেন। নাসির চাচা ফোন করলেন, বাবা আমি তোমার চাচা। চাচা বলেন, চাচাকে সম্মান করবেন বাপের মতোই, তাহলে আপনার বাপের কবরে সব যেতে থাকবে। চাচার সাথে বেয়াদবি করবেন না, বড় ভাইয়ের সাথে বেয়াদবি নয়। বড় ভাই বাপের মর্যাদায়, মা বড় বোন মায়ের মর্যাদা। চাচা বলেন, বাবা নাদিরুজ্জামান আমার অত্যন্ত আদরের, ভালো কথা বলে, তৌহিদের কথা বলে, তুমি তার দাওয়াতটা নিয়ে নিও। ঠিক আছে চাচা। এই আসলাম, পথ চলা শুরু হলো। খুব কম ইউনিয়ন আছে এই মান্দার যেখানে আমি ঢুকি নেই। এই নাদিরুজ্জামান গাফরাহুল্লাহ তিনি আমাকে নিয়ে আসতেন। আজকে তিনি নাই, তার উত্তরসূরিরা আছে, আমার প্রিয় ইসমাইল, আল্লাহ হায়াত দারাজ করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। এগুলো হলো তৌহিদের ধারা, ঠিক না? ঠিক। অত্যন্ত পরিচ্ছন্ন আকীদার একজন আলেম ছিলেন আল্লামা নাদিরুজ্জামান। এখন এরকম আলেম পাওয়া খুব দুষ্কর। দ্বীনের ব্যাপারে তার কোনো ত্রুটি নেই, কোনো দুর্বলতা নেই তার। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। তার বিবি বাচ্চাকে আপনি কবুল করেন, তার ছাত্রদেরকে আপনি কবুল করেন। শিরক করব না। শিরক এই রাজশাহীতে আছে না নাই? মাজার আছে যেখানে শিরক আছে, তাবিজ কবর যেখানে শিরক আছে। রাসূলের কাছে 11 জন লোক আসলেন। কয়জন? 11 জন লোক আসলেন, নতুন কালেমা পড়বেন। 10 জনকে তিনি কালেমা পড়ালেন, একজনকে কালেমা পড়ালেন না। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষতি কোথায়, আমার দোষ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার গলায় তাবিজ, হাতে তাবিজ, এগুলো খুলে আসো, তারপরে আমি তোমাকে পড়াবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মৃত্যুর পরে আমল নামা আল্লাহ চেক করবেন, শিরক থাকবে জাহান্নাম, শিরক নাই দুনিয়া ভর্তি গুনাহ থাকলেও মাফ করে দিবেন কে? আরেকজন লোকের ব্যাপারে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, 99টা তার গুনার খাতা। কয়টা? 99। আল্লাহ ডাকবেন, কি আমল নিয়ে এসেছো? লোকটা বলবে, আল্লাহ আমার বাঁচার কোনো উপায়? কি আমল নিয়ে এসেছি আমার মনে নেই। আল্লাহ বলবেন মনে করার চেষ্টা করো। লোকটা বলবে, আল্লাহ মনে আসছে না। এবার তার 99টা খাতা এক পাল্লায় দেয়া হবে গুনার খাতা, আরেক পাল্লায় উঠাবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক নেতা এক ইলাহ, ঠিক না ঠিক? নেতা কয়জন? 14 নেতার পেছনে ঢু মেরো না। কিয়ামতের ময়দানে তোমাকে নেতা সহই ডেকে আনবেন কে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম।
প্রত্যেক মানুষটাকে কুল্লা উনাসিন, এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল উইল কল বাই হিজ লিডার। তার নেতাকে আগে ডাকা হবে, তারপরে কর্মীদেরকে বলবে নেতার পিছনে লাইন দাও। নেতারা যখন বলবে দাউতুকুম ফাস্তাজাবতুম লি, সূরা ইব্রাহিম, এমনি ডেকেছি কোন দলিল ছাড়া, আমার ডাকে সাড়া দিয়েছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে ভৎসনা করো না, নিজেকে নিজেরা ভৎসনা করো। এবার কর্মীরা জবাব দিবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লানা, সূরা আহজাব। আমরা আমাদের নেতাগুলোকে অনুসরণ করেছি, আমাদের বড় বড় লোকদেরকে অনুসরণ করেছি, তারা আমাদেরকে গোমরা বানিয়েছে। আতিহিম দিআফারাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান। কষ্ট হচ্ছে আপনাদের? বলবো কষ্ট হচ্ছে? আরে বললি তো বলবে বলছে। আসসালামু আলাইকুম। চাপের ভাষা যে কত সুন্দর, মামুর বেটা বলছি কি, খুব সুন্দর। আপনাদের ভাষা ভালো। আবার ঢাকার ভাষা শুনলে মনে হয় কিলে কিলে এখনো শুরু হবে। পোলা বাপেরে কয় হালা, বাপে পোলারে কয় হালা। বাপে কয় আবে হালা, কই গেছিলি? বাবা হালা বুইলা গেছো, তুমি আমারে মার্কেটে পাঠাইছ। আমি চিন্তা করলাম বুড়া মানুষ হালা হয় কেন? আমি তখন নতুন ঢাকা। আমি বললাম আপনাদের মধ্যে কে শালার কে সম্বন্ধী? মুরব্বী কয় তুমি হালা, ভিতরে ঢুকছো কেন? আসলে এরা যে হালা বলে এটা কিন্তু বুঝেই না। আমার সাথে এক ছেলে পড়তো নরসিংদীতে, পুরান ঢাকা। ওর ব্যাপারে সব ছেলেরা গিয়ে হুজুরদেরকে বলছে, হুজুর এ সবাই শালা কয়। হুজুর তাকে ডাইকে আনছে, কয় তুমি নাকি সবাইকে শালা কও। ও কয় কোন হালা বিচার দিছে আমার না। মানে এটা ভাষায় মিশে গেছে। তবে এটাকে গালি হিসাবে ইউজ করা ঠিক না। এইভাবে গালি হিসাবে কোনো গালি যেন আমাদের মুখে না আসে, ঠিক না? ঠিক। মুমিনের মুখে কি আসবে? কি আসবে? দোয়া। দোয়া কি আসবে? এদিক থেকে মক্কার লোকেরা অনেক শ্রেষ্ঠ, মদিনার লোকেরা। আপনি ধাক্কা দিলেও আপনাকে দোয়া করবে। কাবা ঘরে দেখে যে একজনের সাথে ধাক্কা লাগছে, ক আল্লাহ ইয়ার হামাক। ওই বাঙালি গিয়ে আরেক ধাক্কা দিছে, ক আল্লাহ ইয়া সাল্লামা, আল্লাহ তোরা নিরাপদে রাখো। বাঙালি আরেক ধাক্কা দিছে, ক আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোরা হেদায়েত দিক। লিমা তাদুকুনি আখুয়া, আর বলছে আমারে ধাক্কাস কেন? কয় ধাক্কা দিলি তুই দোয়া করস। এবার আরব বলছে কাইফা সুব্বুল মুমিন, আমি আমার মুসলমান ভাইকে কেমনে বদদোয়া করব, কেমনে গালি দেব? গালি দেয়া হলো মুনাফিকের লক্ষণ। ইদা খাসামা ফাজারা, যখন রাগ করে মুখ দিয়ে গালি বের হয়, ঠিক না বে ঠিক? আর মুনাফিক আমাদের দেশে বেশি না কম? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা যখন মুমিনের সাথে মোলাকাত করে কয় আমরা তোমাদের সাথে, আর গোপনে যখন শয়তানরা একত্রিত হয় তারা বলে আমরা এদের সাথে ঠাট্টা করছি, ঠিক না বেটি? এদেরকে ঠাট্টার পাত্র। দৃষ্টিতে জান্নাতীরা ৭০,০০০ বছর তাকিয়ে থাকবে, পলক পড়বে না। হুররা এসে গলায় হাত দিবে, তখন জান্নাতীরা একটু নড়ে চড়ে উঠবে, আমরা কোথায়, আমরা কোথায়? সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে রাজি আছেন তো? আল্লাহর দল করবেন তো? দেখি কারা কারা। আল্লাহ হাতগুলো কবুল করেন, আল্লাহ হাতগুলো কবুল করেন, আল্লাহ কবুল করেন। আহারে আফসোস করবেন সেই দিন। এখন যেটা দেখেন না, মৃত্যুর পরে সেটা দেখবেন। এখন দেখি কি আলু টাকা দল পরিবর্তন করে শুধু টাকার মালিক হওয়ার জন্য। দলের আর কোন উদ্দেশ্য না, শুধু টাকা টাকা টাকা, ঠিক না ঠিক? কোথাকার কোন নেতা রাজশাহীর সবচেয়ে বড় বিল্ডিং এর নেতা, সবচেয়ে বড় বিল্ডিং এর মালিক। কিভাবে এই বিল্ডিং এর মালিক হয়েছ জিজ্ঞেস করবেন কে? যদি চোরা টাকা হয় এই বিল্ডিং তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে।
চিন্তা করলাম এত বড় বিল্ডিং কেমনে এই ছোট্ট গলায় নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক এক জাহান্নামের দাঁতগুলো উহুদ পাহাড়ের মতো বড় হয়ে যাবে। দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, মাথা হবে মদিনার মতো। ও হাসতেছে। আরে তখন আমরা হাসবো কাফেরদেরকে দেখে, ঠিক কিনা? এখন ওরা আমাদেরকে হাসে, ওরা কয় এগুলো মাথার টুপি দেয়, এগুলো বেকুব। এগুলো কি? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ওদেরকে যখন বলি ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো, তারা বলে বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন ওরা যে কত বড় বেকুব, নিজেদের কোনো জ্ঞান। সিলেটে বেকুবকে বলা হয় চুকুম্বোদাই। কানাইঘাটের লোকেরা খুব ফরেজগার। কানাইঘাটের লোকেরা মাথায় টুপি না থাকলে বুঝে যায় এই লোকটা মুসলমান না, এত বেশি কানাইঘাটের লোকেরা দিনদার। মাদ্রাসা খুব বেশি, মসজিদ খুব বেশি ওখানে। তো একজন রিকশাওয়ালাকে একজন পুলিশ বাড়ি মেরেছে। রিকশাওয়ালা ছিলেন নামাজি। নামাজি আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। কার কথা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, রাত বেশি তো। এই রাতে রাসূল কখনো ওয়াজ করেননি। আমরা আরেক বেদাত শুরু করছি ইচ্ছা মতো। আমি বলবো যে আপনারা আমারে এত রাত্রে আনছেন, আমার কোনো দোষ নাই। আমি এখানে আসছি জোহরের আগে, জোহরের পরপরই আসছি এখানে। এই ঘরের ভিতরে শুধু শোয়াই রাখে, দোতলায় উঠাইছে, মাটির দোতলা। সিঁড়ি দিয়ে যে জোরে নামবেন তার কোনো উপায় নেই। চিন্তা করলাম দৌড় দিলে শীত হয়ে পড়া ছাড়া। তবে মাটির ঘর শ্রেষ্ঠ ঘর। শীতকালে গরম, গরমকালে ঘুমায়ও, শরীরও ভালো থাকে। আমি খেয়াল করেছি আজকে। আমার তো বিভিন্ন সময় এসি বেসির ভিতরে থাকতে হয়, ফালতু জিনিস। এগুলিতে না থাকলে ধুলাবালি তো সব মুখে ঢুকবে, এই হলো একটা। কিন্তু এটা যে কত আরাম। আজকে আপনাদের এই দোতলাতে যে আমি ছিলাম, আমি মনে মনে চিন্তা করেছি ঢাকার বিল্ডিং এর উপরে এরকম একটা দোতলা বানায়, মাটির দোতলা। আলহামদুলিল্লাহ। তো রাতে এত রাত করবেন না, এটা উচিত না। এত রাতে এই যে অন্য ধর্মের ভাইদের যদি ঘুমের ডিস্টার্ব হয়, আমার বিরুদ্ধে যদি শিকায়ত করে, আমি কিন্তু ফেঁসে যাব কিয়ামতে। আমি মাপ চেয়ে নিচ্ছি, আমার হিন্দু কোনো সম্প্রদায়ের ভাই যদি ঘুমের ডিস্টার্ব হয়। হ্যাঁ, হিন্দু নাই যেই হারে গোবরের প্রশংসা করতেছেন, গোবরের কি জানি বানান, এগুলো কি জান, নন্দা। সর্বনাশ, এই নাম তো ফেরেশতাও বুঝবে না, নন্দা। আহারে দেখেন, যারা শিরক করে ওরা গরুর গু খায় আর মুখ খায়, আর আমরা খাই গরুর দুধ এবং গোস্ত। দেখছেন না কিভাবে মুখ খায়? মুখ খায়, কয় করোনা যাবে। যে বাঁদরটা খাইছে ওটা আগে মরছে। করোনা আসছে বাঁদরদের জন্য, ঠিক কিনা? যারা দুর্গন্ধ, যারা কোনো পবিত্রতা জানে না, এদের জন্যই করোনা এসেছে। চাইনিজ বাঁদরেরা যেটা পায় তাজা হেঁটেই খায়। দেখি যে তেলিচোরা চিনেন না? তেলিচোরা বলে তো, তেলি ও পোকা, থেলা পোকা, থেলা পোকা। এই তেলা পোকা খাইতেছে মুড়ির মতো। হোয়াট ইজ ইট? ইটস ডেলিশিয়াস, খুব মজা, খাও। আহারে, আমাদের জন্য আল্লাহ বলছেন উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য সব ভালো জিনিসগুলো হালাল করে দিয়েছে। সব ভালো জিনিস মুসলমানরা খায়, ঠিক না ঠিক? দেখতেও সুন্দর, গানেও সুন্দর, খেতেও ভালো। পৃথিবীতে এত ভালো জিনিস আর কেউ খেতে পারে? মুসলমানদের খাবার প্রতি সব আল্লাহ বাসে না নাই? ওরা গরুকে বলে দেবতা, সুযোগ পেলে সবচেয়ে বেশি গরু ওরা খায়, ঠিক না ঠিক? ভারতে সবচেয়ে বেশি গরু জবাই হয়, এগুলো খায় কে? কে খায়? দিল্লির এক বিচারপতি বলল কেসে ইয়ে
गाभी देवता होता है, मैं तो हर रोज ये खाता है। এটা দেবতা হয় কেমনে? আমি খাই ডেলি। এটার চেয়ে ভালো গোস্ত আর হতেই পারে। আহারে, এটা কিন্তু তাদের কিতাবে নাই। হিন্দু ভাইরা, আপনারা কিতাবগুলো পড়বেন। আপনাদের কিতাবগুলো পড়লে আপনারা দেখবেন আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। এক আল্লাহর ইবাদত করবেন আপনারাও, ঠিক না ঠিক? আপনাদের সমস্ত বইতে মূর্তি পূজার বিরুদ্ধে কথা এসেছে, মূর্তির পক্ষে একটা কথাও নাই। আমার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আজরুবনি ওয়া বানিয়ান না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে আমার বংশধরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বুইসতু লিকাসরিল আসনাম, সমস্ত মূর্তিগুলোকে ভাঙার জন্য আমি দুনিয়াতে এসেছি, কিন্তু রাসূল নিজে ভাঙেন নাই। রাসূল দাওয়াত দিয়েছেন, 13 বছর মক্কায় মানুষকে দলে ঢুকিয়েছেন, মাত্র 313 জন এসেছে, মদিনায় গিয়ে পিটানো শুরু করলেন। এখন সামনে মুসলমানদের পিটানোর দিন আসতেছে, ইমাম মেহেদীর নেতৃত্ব হবে আর পাইকারি হারে পিটানো হবে, ঠিক না ঠিক? দাওয়াতের কোন অংশ আমরা বাদ রাখি নাই। এই কামরুল বলছে কোন ঘর আমি বাদ দেইনি আমার এলাকা। কেশরহাটের একটা ছেলে আমার সাথে দেখা করেছে, ফার্মেসির মালিক, হাফিজ, ডাক্তার হাফিজ। হাফিজকে আমি চিনি দাঁড়িমোছ ওঠার আগ থেকে। সেই হাফিজ বলেছে এখনো কোমরের ব্যথা যায়নি, কোন ঘর আমি বাদ দেইনি। প্রত্যেক ঘরে যাবেন, গিয়ে পৌঁছাবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কোরআনের জন্য রায় দেন, খুশি হবেন কে? এই মাটি আপনার পক্ষে কথা বলবে, ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে সবার জবান খুলে দিবেন কে? আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই। মুখ কথা বলবে, চামড়া কথা বলবে, চোখ কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কোরআনের সবচেয়ে ভারী আয়াত এটা পড়লেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদা শুরু করতেন, সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে যেত। ছোট্ট খাট্ট যেটা খালি চোখে দেখা যায় না, সেটাও কিয়ামতের ময়দানে দেখিয়ে দিবেন কে? আল্লাহ দেখিয়ে দিবেন। ভালোটাও দেখাবেন, খারাপটাও দেখাবেন। আল্লাহ আমাদের খারাপগুলো আপনি গোপন রেখে দিয়েন, চিৎকার করে বলেন আমিন। আমাদের ভালো আমলগুলো, ভালো খারাপগুলোকে ভালো দিয়ে আপনি পরিবর্তন করে দেন, বলেন আমিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীকে আমি যেখানে নিয়েছি ওটার চারপাশ আমি বরকতময় করেছি। বারাকনা হাওলা, এখন বরকত দিছে। বিভিন্ন জায়গায় হুজুরদের যে সমস্ত খিচুড়ি রান্না হয় এগুলোর নাম তাবারক। কথা কন নাকি? এগুলো তাবারক হলো কেমন? তাবারকের মালিক কে? দুইটা সূরা শুরু করেছেন আল্লাহ তাবারক দিয়ে, ঠিক না ঠিক? কোন কোন সূরা বলেন? হ্যাঁ, আরেকটা কোনটা? সূরা ফুরকান। সূরা ফুরকানের ভিতরেও তাবারক ব্যবহার করেছেন। আবার সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাবারক ব্যবহার করেছেন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সিজদায় রাসূল এই টুকরাটা পড়তেন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় ওই সত্তা যিনি সুন্দর করে বানিয়েছেন। তাবারাক আল্লাহর জন্য খাস, আর কারো জন্য নয়, ঠিক না ঠিক? তাবারাকাল্লাযী বিআদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। আল্লাহু আকবার। সব তাবারকের মালিক কে? বরকতের মালিক কে? যেমন আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বারাকনা হাওলা, ওটার চারপাশকে আল্লাহ বরকত দিয়ে ভরেছেন। যেমন রাজশাহীর আম গাছের ভিতরে বরকত দিয়েছেন কে? অল্প টাকাতেই বরকত দিলে সুন্দরভাবে চলা যায়, ঠিক না ঠিক? সবচেয়ে কম বেতনে কারা চাকরি করে বলেন? হ্যাঁ, এ মুখস্থ হয়ে গেছে। কত বেতন বলেন তো ইমামদের? ৮,০০০। তুমি বোধহয় মসজিদ কমিটির সেক্রেটারি হবে বছরে।
আহা, আচ্ছা, একটা অটো চালক ডেলি কত কামাই করে বলে? মিনিমাম 1000। তাহলে একজন ইমামের সাথে অটোওয়ালার মিল হয়? কথা কন। তো এত কম বেতন দেন কেন? আবার জিনিস চায় তাজা তাজা। মসজিদ একটু ময়লা হলে ওই মুয়াজ্জিন, মুয়াজ্জিনের বেতনই নেই। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো কি আশা করেন? এরপরে ইমাম সাহেবদের উপর কত চোটপা। তো কি ও কি চাঁড়া খাবে? ওর বেতন বাড়া। সৌদি আরবের বদনামি করে ইমামদের বেতন সবচেয়ে বেশি। ওই যে আব্দুর রহমান আসুদাইস, এক বেটার নাম শুনছেন না? এই বেটা শুধু রমজান মাসে 100 কোটি টাকা পায়, বাংলাদেশের টাকায় 100 কোটি। তাকে জিজ্ঞেস করা হলো, আমার এক আত্মীয় আছে তার সাথে খুব ক্লোজ, আমি যে মসজিদে ইমামতি করি, লন্ডনে করতাম, ওই মসজিদে তিনি এসেছেন অনেকবার। তো জিজ্ঞেস করা হলো যে আপনি এই টাকা দিয়ে কি করেন? কয় আল্লাহর ব্যাংকে জমা দিয়ে দিই। কিরকম? কয় যেদিন টাকাটা পাই সেই দিন গিয়ে ইথিওপিয়াতে আমার ভাইদেরকে দিয়ে আসে। আর আমাদের নেতাদের টাকা হলে বড় বড় বিল্ডিং হয়, মানুষের জমি জোর করে দখল হয়, সুইস ব্যাংকে টাকা জমা হয়। তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ বলছেন এরা আখিরাতে বিশ্বাস করে না। লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, লা তাবতুলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল। এরা আখিরাতে বিশ্বাস করে না। যেখানে দেখানোর কাজ হয় সেখানে টাকা দেয়, ঠিক না বেটি? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বরকত আমার কাছে চাইবা। ইমামদেরকে দেখলে মনে হয় কত সুন্দর চেহারা, সুন্দর কাপড়, মনে হয় ওনাদের চেয়ে সুখী আর দুনিয়াতে কেউ। এর কি হয়েছে? কই যাও? হ্যাঁ, এক হাবি জাবি খায়া মেশিন নষ্ট করে ফেলেছে। আমি আজকে যে বাসায় ছিলাম, এদের 20-25 জন 30 জনের মেম্বারের একটা টয়লেট। আমি চিন্তা করলাম কেমনি কি করে। যতবার টয়লেটে গেলাম কোনো লোক নাই, তার মানে সবার মেশিনপত্র ভালো, শরীর ভালো, আলহামদুলিল্লাহ বলো। আর তো আপনাদের তো ওপেন স্পেস আছেই মাশাআল্লাহ। ভারতে তো এখনো বাহিরেই পায়খানা করে বেশি, রেল লাইনের 2 পাশে মাথা নিচের দিকে দিয়ে বসে পড়লো সব। রাশিয়ার প্রেসিডেন্ট আসছে ভারত সফর করতে, দেখে যে রেল লাইনের 2 পাশে মাথা নত করে কি জানে উঠানো। জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইট? দে আর ডুইং রিলিজিয়াস রিচুয়াল, তারা ধর্মীয় উপাসনা করছে। ইসলামের চেয়ে সুন্দর আর কিছুই। কি সুন্দর আমাদের প্রতি ঘরে ঘরে টয়লেট আছে না নাই? কি সুন্দর সিস্টেম, আলহামদুলিল্লাহ বলেন। আবার টয়লেটে যাওয়ার দোয়া আছে না নাই? কোন দিকে ফিরে বসবো সেটাও আছে না নাই? ইসলাম কি সুন্দর করে আমাদের জীবন গঠন করে দিয়েছে। ইসলামে থেকে আপনি খুশি না বেজার? যদি আপনি খুশি হন আপনি জান্নাতি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন সকাল সন্ধ্যায়, ওই দোয়া যারা হৃদয় থেকে করবে তারা জান্নাতি। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। আমি আল্লাহকে রব পেয়ে খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা পেয়ে খুশি না বেজার? ইসলাম দিন হিসেবে পেয়ে খুশি না বেজার? আল্লাহ বলছেন আমিও তোমাদেরকে ইসলাম দিয়ে খুশি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি,
খলিফা আল্লাহর বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। আলহামদুলিল্লাহ, এক আল্লাহর ইবাদত করতে চাই, রাজি আছেন না নাই? কয় আল্লাহ? আরো জোরে বলেন। ইসলামের ভিতরে ঢুকবেন না অন্যদিকে যাবেন? আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একবার দুইবার বলেন নাই? আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম। প্রকাশ্য দুশমন আমাদের শয়তান। এখানে আছে না নাই? হ্যাঁ, কোথায়? হ্যাঁ, দেখা যায়। মিনাল জিন্নাতি ওয়ান যেগুলো তাফসীর বিরোধী কথা বলে এগুলো শয়তান, যেগুলো কোরআন বিরোধী কথা বলে এরা শয়তান, যারা মসজিদে যায় না এরা শয়তান, মুসল্লিদের মধ্যে যারা ফেরকাবাজি করে এরা শয়তান। মসজিদ পর্যন্ত আলাদা করে ফেলে দিচ্ছে এখন। কে দিয়েছে অথরিটি তোমাদের আলাদা মসজিদে ব্যানার লাগানো? আল্লাহ সারা কোরআনে বলেছেন আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মা কানা লিল মুশরিকিনা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ ওয়া মান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ। কে হতে পারে তার চেয়ে বড় জালেম যে আল্লাহর মসজিদ থেকে জিকির নিষেধ করে দেয়? আলাদা সাইনবোর্ড লাগাবা কেন? এক সাইনবোর্ড থাকবে, সব আল্লাহর মসজিদ। ঠিক না বেঠিক? তুমি সাইনবোর্ড লাগালা কেন? মসজিদে গেলে আমরা সব এক আল্লাহর গোলাম। কার? হাত এখানে বাঁধি এটা এক সুন্দর, এখানে বাঁধি এটা আরেক সুন্দর, এখানে বাঁধি আরেক সুন্দর। কেউ কেউ বাঁধেও না, কয় বাঁধবো না, কি করবি কর, এটাও আরেক সুন্দর। আছে না? কি সুন্দর মক্কাতে, কারোর সাথে ঠেলাঠেলি আছে? আমাদের দেশে আমি দিনাজপুর গেলাম, কিছু ভাই বলছে হুজুর আমরা রফি আদান করি, ইমাম সাহেব আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে। আমি বললাম এই ইমাম, রফি আদানের কয়টা হাদিস আছে বলো? 52 জন সাহাবী রফি আদানের পক্ষে কথা বলেছে। তুমি বের করলা কেন? তুমি পারো না, সেটা তোমার দুর্বলতা। ঠিক না বেটি? কিন্তু কেউ যদি সহি হাদিসে আমল করে আমাদের সেটা বাধা দেওয়া উচিত নয়। হ্যাঁ, রফি আদান কেউ করে না, তুমি জোর করে তারা করাইতে পারবে না। এটা মুস্তাহাব একটা আমল, করলে বেশি সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। আমিন জোরেও বলি আস্তেও। মসজিদে এক ছেলে জোরে আমিন বলেছে, হুজুর উঠে দৌড় মারছে। হুজুর কয় মসজিদে কি জানি ঢুকছে, সিলেট। ওই ছেলে লন্ডন থেকে এসেছে। ছেলে আমাকে নিজে বলছে, কয় সেই আমি লাউডলি ইমাম escape away from the mosque. People was marking around where he has been hiding. কয় আমি যখন জোরে আমিন বললাম ইমাম সামনে দিয়ে দৌড় দিছে। সন্ধ্যার সময় অন্ধকারে এখন মানুষ ইমামরে খুঁজতে বেরিয়ে গেছে। কি কারবার দেখেন তো। এতটুকু জ্ঞান যদি না থাকে তুমি ইমামতিতে দাঁড়াইলে কেন? একটা ছেলে ভুলে আমিন বলতেই পারে জোরে, ঠিক না ঠিক? অথচ সে ওখানে লন্ডনে জোরে আমিন বলে, সে চিন্তা করছে বাংলাদেশে এসেও জোরে আমিন বলা যাবে। হ্যাঁ, যেখানে মসজিদে ইমাম সাহেব আসতে বলে আমরাও আসতে বলি, জোরে বললে আমরাও জোরে বলি। এইগুলো নিয়ে যারা মুসলমানদের মধ্যে ভাগাভাগি করে এরা কখনো ইসলামের বন্ধু। ঐক্যের ভিত্তি তিনটি। কয়টি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কেবলাকে কেবলা মানলো, আল্লাহর সালাতকে আদায় করলো, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করলো, তারা মুসলমান। তারা কি মুসলমান? পরিচয় হবে একটাই, আমরা মুসলমান। ঠিক না বেঠিক? আমরা কি? এটা কার পরিচয়? কে দিয়েছেন? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন আমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। ওই মাইয়ার শক্তিও নাই আপনাদের গায়ে, একটা সিকন মাইয়া। তাকবীর, সারা দুনিয়া কেঁপে উঠেছে। ঠিক কিনা? দেন তাকবীর, জোরে দেন।
এত পিছনে কেন পড়ছো? হ্যাঁ, সবাই চলে আসছে সামনের দিকে, ও পিছনে পড়ে গেছে। ভালো ছেলেটা, ভালো সুন্দর, স্লোগানের ঢং ভালো। আল্লাহ তোমাকে কবুল করুক। সামনে এই স্লোগানের খুব দরকার হবে। যখন দাজ্জাল আসবে, সব খাওয়াগুলো আমরা যারা দাজ্জালকে চিনবো, আল্লাহ দাজ্জালকে চিনার তৌফিক দান করে। যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, কোরআনের দল করো না, তারা দাজ্জালকে দেখলে চিনবা না। দাজ্জালের কপালে কি লেখা থাকবে? কাফারা। চোখ একটা থাকবে পচা আঙ্গুরের মতো। এসে বলবে, কাউকে বলবে আমি আল্লাহ, কাউকে বলবে আমি রাসূল, কাউকে বলবে ওলি। যখন মুমিনরা চিনে ফেলবে, তাকে অস্বীকার করবে। সে বলবে, ঘরের খাওয়াগুলো আমার পিছনে চলে আসো, ঘরের হাঁড়ি পাতিল সব আমার পিছনে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব তার পিছনে আসবে। মেয়েদেরকে বলেছে চকির পায়ার সাথে বেঁধে রাখতে, কারণ মেয়েরা কোনো কিছুতেই তাড়াতাড়ি গলে যায়। বিভিন্ন ভণ্ড পীরের মুরিদ বেশি কারা হয়? কথা বলেন। তাবিজ বেশি আনে কারা? মেয়েরা। সুতানাতা দেখলেই বাস শেষ। আর এত বড় শক্তি নিয়ে আসতেছে দাজ্জাল, সূর্য আটকায় রাখবে। গাছকে বলবে ফলন দাও, গাছের ফলন বেড়ে যাবে। যখন চিনবে দাজ্জাল খাওয়াগুলো নিয়ে যাবে, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তখন খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাসবিহ করবা, আল্লাহ তোমাদের পেট ভরে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিলেন শিরক করা যাবে না। শিরকের সবকিছু উৎখাত করে পিতামাতার ইহসান করতে হবে। কার হুকুম? এই সূরাতে আল্লাহ বললেন 23 নম্বর আয়াত, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলবেন না? জুমার দিন ইমাম সাহেব একটা আয়াত পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এটা কোন জায়গায় পড়ে বলেন তো? এটা শেষ সময় পড়ে। এই জায়গাতে উমাইয়া শাসকেরা হাসান, হুসাইন এবং আলীকে লানত দিত। তাদের এজিদের পর থেকে এই তিনজন জান্নাতি সাহাবীকে তারা জুমার খুতবায় বসে লানত দিত। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু তারও অনেক পরে গিয়ে এই আয়াত সংযোজন করলেন। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন তো আল্লাহু আকবার। মোনাজাত দিয়ে দে। কি সময় আছে? আরো অনেক সময় আছে। কি সময় আছে? হ্যাঁ, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। হৃদয়ের গভীরে আছেন আপনারা? দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীথের শেফালিরা ঝরে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাদা রাব্বুক, রাসূল বলছেন কালো পাথরের উপর কালো রাতে কালো পিঁপড়া যেমন দেখা যায় না, শিরক তেমন দেখা যায়। ইল্লা আনতা আকসারুহুম মুশরিকুন, আল্লাহ বলছেন অধিকাংশ লোক মুশরিক। ঠিক না বা ঠিক? আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাত, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। যারা মসজিদে যায় না এরা মুশরিক, এরা কাফের। কার কথা?
আল্লাহর কথা। নামাজ পড়ে না এরা কাফের, এরা মুশরিক। কার কথা? আল্লাহর কথা। আমরা সালাত পড়ব 5 ওয়াক্ত, রাজি আছেন তো? কারা কারা একটু হাত তুলে দেখায় দেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই এলাকায় আসলে মান্দা না, এটা মান্দার শেষ। মান্দারে আল্লাহর ওলি ছিল শেখুল হাদিস আল্লামা নাদিরুজ্জামান গফরাহুল্লাহ। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানান। আমাকে প্রথমে মান্দায় পরিচয় করিয়েছে নাদিরুজ্জামান। নাদিরুজ্জামান প্রথম যখন ফোন করলো, আমি তার ফোন ধরছি না, ধরে বললাম যে কে আপনি? বলছে আমি নাদিরুজ্জামান, সাকুয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। তো বললাম আপনার তো চিনি না, কি চাচ্ছেন বলেন? যে হুজুর আমার মান্দাতে ফেরিঘাটে একটা বড় মাহফিল আছে, আপনার আসতে হবে। এলাম ওখানে আরেকজন বড় আল্লাহর ওলি আছেন, যার ঋণ সারা বাংলাদেশের মাটি শোধ করতে পারবে না, নাসিরউদ্দিন জিহাদি। এরা ছিলেন আল্লাহর দ্বীনের আসল নেতা। আমি দেখেছি রিক্সা ভ্যানে করে তিনি চলতেন, সবাই তাকে মহব্বত করতেন। আল্লাহ এই দুইজনের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে তাদের মতো হওয়ার তৌফিক দান করেন। নাসির চাচা ফোন করলেন, বাবা আমি তোমার চাচা। চাচা বলেন, চাচাকে সম্মান করবেন বাপের মতোই, তাহলে আপনার বাপের কবরে সওয়াব যেতে থাকবে। চাচার সাথে বেয়াদবি করবেন না, বড় ভাইয়ের সাথে বেয়াদবি নয়। বড় ভাই বাপের মর্যাদায়, মা বড় বোন মায়ের মর্যাদা। চাচা বলেন, বাবা নাদিরুজ্জামান আমার অত্যন্ত আদরের, ভালো কথা বলে, তৌহিদের কথা বলে, তুমি তার দাওয়াতটা নিয়ে নিও। ঠিক আছে চাচা। এই আসলাম, পথ চলা শুরু হলো। খুব কম ইউনিয়ন আছে এই মান্দার যেখানে আমি ঢুকি নেই। এই নাদিরুজ্জামান গাফরাহুল্লাহ তিনি আমাকে নিয়ে আসতেন। আজকে তিনি নাই, তার উত্তরসূরিরা আছে, আমার প্রিয় ইসমাইল, আল্লাহ হায়াত দারাজ করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। এগুলো হলো তৌহিদের ধারা, ঠিক না বা ঠিক? অত্যন্ত পরিচ্ছন্ন আকীদার একজন আলেম ছিলেন আল্লামা নাদিরুজ্জামান। এখন এরকম আলেম পাওয়া খুব দুষ্কর। দ্বীনের ব্যাপারে তার কোনো ত্রুটি নেই, কোনো দুর্বলতা নেই তার। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। তার বিবি বাচ্চাকে আপনি কবুল করেন, তার ছাত্রদেরকে আপনি কবুল করেন। শিরক করব না, শিরক এই রাজশাহীতে আছে না নাই? মাজার আছে যেখানে শিরক আছে, তাবিজ কবর যেখানে শিরক আছে। রাসূলের কাছে 11 জন লোক আসলেন। কয়জন? 11 জন লোক আসলেন, নতুন কালেমা পড়বেন। 10 জনকে তিনি কালেমা পড়ালেন, একজনকে কালেমা পড়ালেন না। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষতি কোথায়, আমার দোষ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার গলায় তাবিজ, হাতে তাবিজ, এগুলো খুলে আসো, তারপরে আমি তোমাকে পড়াবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মৃত্যুর পরে আমলনাম আল্লাহ চেক করবেন, শিরক থাকবে জাহান্নাম, শিরক নাই দুনিয়া ভর্তি গুনাহ থাকলেও মাফ করে দিবেন কে? আরেকজন লোকের ব্যাপারে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু 99টা তার গুনার খাতা। কয়টা? 99। আল্লাহ ডাকবেন, কি আমল নিয়ে এসেছো? লোকটা বলবে, আল্লাহ আমার বাঁচার কোনো উপায়? কি আমল নিয়ে এসেছি আমার মনে নেই। আল্লাহ বলবেন মনে করার চেষ্টা করো। লোকটা বলবে, আল্লাহ মনে আসছে না। এবার তার 99টা খাতা এক পাল্লায় দেয়া হবে, গুনার খাতা, আরেক পাল্লায় উঠাবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক নেতা এক ইলাহ, ঠিক না বা ঠিক? নেতা কয়জন? 14 নেতার পেছনে ঢু মেরো না। কিয়ামতের ময়দানে তোমাকে নেতা সহই ডেকে আনবেন কে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম।
প্রত্যেক মানুষটাকে কুল্লা উনাসিন, এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল উইল কল বাই হিজ লিডার। তার নেতাকে আগে ডাকা হবে, তারপরে কর্মীদেরকে বলবে নেতার পিছনে লাইন দাও। নেতারা যখন বলবে দাউতুকুম ফাস্তাজাবতুম লি, সূরা ইব্রাহিম, এমনি ডেকেছি কোন দলিল ছাড়া, আমার ডাকে সাড়া দিয়েছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে ভৎসনা করো না, নিজেকে নিজেরা ভৎসনা করো। এবার কর্মীরা জবাব দিবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লানা, সূরা আহজাব। আমরা আমাদের নেতাগুলোকে অনুসরণ করেছি, আমাদের বড় বড় লোকদেরকে অনুসরণ করেছি, তারা আমাদেরকে গোমরা বানিয়েছে। আতিহিম দিআফারাইন মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান। কষ্ট হচ্ছে আপনাদের? বলবো কষ্ট হচ্ছে? আরে বললেই তো বলবে বলছে। আসসালামু আলাইকুম। চাপাইয়ের ভাষা যে কত সুন্দর, মামুর বেটা বলছি কি, খুব সুন্দর। আপনাদের ভাষা ভালো। আবার ঢাকার ভাষা শুনলে মনে হয় কিলে কিলে এখনো শুরু হবে। পোলা বাপেরে কয় হালা, বাপে পোলারে কয় হালা। বাপে কয় আবে হালা, কই গেছিলি? কয় বাবা হালা বুইলা গেছিলা, তুমি আমারে মার্কেটে পাঠাইছ। আমি চিন্তা করলাম বুড়া মানুষ হালা হয় কেন? আমি তখন নতুন ঢাকা। আমি বললাম আপনাদের মধ্যে কে শালার কে সম্বন্ধী? মুরব্বী কয় তুমি হালা ভিতরে ঢুকছো কেন? আসলে এরা যে হালা বলে এটা কিন্তু বুঝেই না। আমার সাথে এক ছেলে পড়তো নরসিংদীতে, পুরান ঢাকা। ওর ব্যাপারে সব ছেলেরা গিয়ে হুজুরদেরকে বলছে, হুজুর এ সবাই শালা কয়। হুজুর তাকে ডাইকে আনছে, কয় তুমি নাকি সবাইকে শালা কও। ও কয় কোন হালা বিচার দিছে আমার না। মানে এটা ভাষায় মিশে গেছে। তবে এটাকে গালি হিসাবে ইউজ করা ঠিক না। এইভাবে গালি হিসাবে কোনো গালি যেন আমাদের মুখে না আসে, ঠিক না? ঠিক। মুমিনের মুখে কি আসবে? কি আসবে? দোয়া। দোয়া কি আসবে? এদিক থেকে মক্কার লোকেরা অনেক শ্রেষ্ঠ, মদিনার লোকেরা। আপনি ধাক্কা দিলেও আপনাকে দোয়া করবে। কাবা ঘরে দেখে যে একজনের সাথে ধাক্কা লাগছে, কয় আল্লাহ ইয়ারহামাক। ওই বাঙালি গিয়ে আরেক ধাক্কা দিছে, কয় আল্লাহ ইসাল্লামা, আল্লাহ তোরা নিরাপদে রাখো। বাঙালি আরেক ধাক্কা দিছে, কয় আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোরা হেদায়েত দিক। লিমা তাদুকুনি ইয়া আখুয়া, আর বলছে আমারে ধাক্কাস কেন? কয় ধাক্কা দিলি তুই দোয়া করস। এবার আরব বলছে কাইফা সুব্বুল মুমিন, আমি আমার মুসলমান ভাইকে কেমনে বদদোয়া করব, কেমনে গালি দেব? গালি দেয়া হলো মুনাফিকের লক্ষণ। ইদা খাসামা ফাজারা, যখন রাগ করে মুখ দিয়ে গালি বের হয়, ঠিক না ঠিক? আর মুনাফিক আমাদের দেশে বেশি না কম? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা যখন মুমিনের সাথে মোলাকাত করে কয় আমরা তোমাদের সাথে, আর গোপনে যখন শয়তানরা একত্রিত হয় তারা বলে আমরা এদের সাথে ঠাট্টা করছি, ঠিক না বেটি? এদেরকে ঠাট্টার পাত্র